সুলেমানি তন্ত্র বা মুসলিম বিদ্যায় যে ব্ল্যাক ম্যাজিক কালো জাদুগুলি প্রয়োগ হয় তার বিধি আমাদের সনাতনের বিধিতে কিছু তফাৎ আছে। মুসলিম বিদ্যার তন্ত্রটা কি খুব রকম? ফাস্ট কাজ করে, খুব দ্রুত কাজ করে, কিন্তু স্থায়িত্ব খুব কম। আমাদের সনাতনী যে তন্ত্রের যে পদ্ধতি সেটাতে একটু কাজ হতে দেরি হবে, কিন্তু যদি একবার হয় সেটাকে খণ্ডন করবার জন্য উপযুক্ত কৃতবিদ না থাকলে দুনিয়ার কোনো সুলেমানি তন্ত্র, কোনো ভূত প্রেত পিশাচ জিন জিন্নাত পরি কারোর ক্ষমতা নেই আমাদের সনাতনের তন্ত্রর পদ্ধতি সঠিকভাবে যদি প্রয়োগ হয় তাহলে সেটাকে খণ্ডন করার লাইফ টাইম কাজ, পার্মানেন্ট সলিউশন আপনাকে দেবে। সুলেমানি তন্ত্রে দেখবেন প্রচুর এগুলো জিন, আপনার পরি, এগুলো দিয়ে বেশি কাজ হয়। জিনের থেকেও শক্তিশালী হয় জিন্নাত, অনেকগুলো জিনের শক্তি মিলে জিন্নাত তৈরি হয় বলা যায় সহজে যদি বলি। আর পরিটা সাধনা করে মূলত নিজের কাছে রাখতে হয়, কাইন্ড অফ কর্ণ পিশাচিনী বলতে পারেন। এই পরিটা আবার যে ব্যক্তি সাধক বা সিদ্ধ করে রাখছে তার সঙ্গে তার স্ত্রী বা প্রেমিকা রূপে মেলামেশা করবে এবং এমন তার সঙ্গে একটা সম্পর্ক রাখবে যে তার কোনো দিন বিয়েও হতে দেবে না। আর যদি বিবাহিত হয় তার কিন্তু স্ত্রী এবং ওই সাধকের মধ্যে কিন্তু তফাৎ বা একটা বৈগুণ্যতা তৈরি করবে। মুসলিম বিদ্যার প্রয়োগ কবরস্থানে অনেক ছোট ছোট তাবিজের ভেতরে প্রয়োগ করে সেগুলো সবুজ কাপড়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়, যেটাকে গাছবান বলা হয়। আবার গাছে ঝুলিয়ে দেওয়ার ফলে ওই গাছটা আস্তে আস্তে মারা যায়, আর যার ওপর প্রয়োগ হয়েছে সেই ব্যক্তিও কিন্তু যে কারণে প্রয়োগটা করা সেটা তার ওপর যায়।